আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। তেলাপিয়া মাছ দিয়ে কাঁঠালের বিচি, কাঁকরোল, আলু দিয়ে রান্না করলাম। এই তো এখানে সকল উপকরণ নিয়ে নিলাম। তেলাপিয়া মাছ, আলু, টমেটো, একটা কাঁকরোল, কয়টা কাঁঠালের বিচি, এগুলো ডিপ ফ্রিজে সিদ্ধ করা ছিল, ওখান থেকে নিলাম। আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এগুলো আমি আগেই সিদ্ধ করে রেখে দিছি ডিপ ফ্রিজে, ওখান থেকে বের করে এখন রান্না করতেছি। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে একটা কড়াইতে দিয়ে তেল গরম করে দিয়ে ভেজে নিব সবগুলা মাছ একে একে। এই তো মাছগুলা এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টে দিব। একে একে সকল মাছ উল্টে দিব। যে কোনো সবজির সাথে মাছ একটু হালকা ভেজে না দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য মাছগুলোকে ভেজে নিলাম। এই তো সবগুলা মাছ ভাজা হয়ে গেল। তোমরা বাইরের আওয়াজ পাইলে ওগুলাকে স্কিপ করো, রাস্তার পাশে বাসা, তাই বিভিন্ন আওয়াজ পাইতে পারো। মাছগুলা ভাজা হয়ে গেছে, এবার এই তেলে আলুগুলাকে ভেজে নিব। একে একে সকল উপকরণ ভেজে নিব একই তেলে। আলুগুলাকে হালকা ভেজে নিব। আলুগুলাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলা। আসলে এই পাতিলটা কালো, কেউ কিছু মনে করবা না, পাতিলটাতে ভাজা বেশি করা হয় তো সেই জন্য কালো হয়ে যায়। তোমরা জানো যে কোনো কিছু ভাজলে ওই পাতিল একটু কালো হয়। আলুগুলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এর মধ্যে কাঁকরোলগুলা ভেজে নিব। কাঁকরোলগুলা ভাজা হয়ে গেছে, এবার এগুলাকে তুলে নিয়ে এর মধ্যে কাঁঠালের বিচিগুলা হালকা ভেজে নিব একটু লবণ হলুদ দিয়ে। এগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে। এই তো কাঁঠালের বিচিগুলা ভাজা হয়ে গেছে, এবার আরেকটা কড়াইতে তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে ওগুলোকে হালকা ভেজে নিব, নিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। মাছ লবণ হলুদ দিয়ে মাখানো সেই মাছের পানিগুলা দিয়ে দিব। এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। যে কোনো সবজির সাথে কাঁচামরিচ বাটা অনেক ভালো লাগে। গুঁড়ামরিচের চাইতে কাঁচামরিচ শরীরের জন্য অনেক উপকারী। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। কাঁচামরিচ দিছি সেই জন্য মরিচের গুঁড়া বেশি দিব না, অল্প করে একটু দিব শুধু কালারের জন্য, না হলে কালারটা সাদা সাদা দেখা যাবে। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। এই তো মশলাগুলা অনেকটা কষানো হয়ে গেছে, উপরে দিয়ে তেল উঠে আসছে। এর মধ্যে সকল সবজিগুলো একসাথে দিয়ে দিব, যেগুলো ভেজে রাখছি এগুলাকে একটু কষিয়ে নিব ভালো করে। কিছুক্ষণ কষিয়ে নিলে সবজিগুলা খেতে অনেক মজা হয়। পানি আগে দিব না, আগে একটু কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করব। কাঁঠালের বিচিগুলোকে একটু কেটে দিলে ভালো হতো, আমি গোটা দিয়ে দিছি।
তোমরা চাইলে দুই পাল করে দিতে পারো। ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা, এবং ভয়েসে যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা সবাই। এর মধ্যে পানি অ্যাড করে দিলাম, পানি দিয়ে একটু কষিয়ে তারপর মাছগুলা দিয়ে দিব উপরে দিই। একটু হালকা কষিয়ে তারপর মাছগুলা দিয়ে দিব উপরে দিই। মিশালি সবজি খেতে অনেক মজা লাগে, তোমাদের থেকে কেমন লাগে জানি না, আমার থেকে অনেক মজা লাগে। আর আমি বেশিরভাগ মাছের সাথে, যে কোনো মাছের সাথে একটু মিশালি সবজি দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে পানি আরও একটু দিয়ে দিব, একেবারে ভালো করে কষিয়ে নামিয়ে নিব। একটু ঝোল রাখবো তো সেই জন্য পানি দিয়ে দিলাম। আবার উপরে দিই টমেটো দিয়ে দিলাম, এগুলো ডিপ ফ্রিজে রাখা টমেটো। ধনিয়া পাতাগুলো ফ্রিজে রাখা, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর উপরে দিয়ে একটু ভাজা জিরা দিয়ে দিব, দিয়ে আর একটু হালকা কষিয়ে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে নিলাম। কেমন হয়েছে আমার রেসিপিটা একটু জানাবে কমেন্টের মাধ্যমে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবা, অল বাটন দিয়ে রাখবা, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আসার সাথে সাথে দেখতে পারো। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।